ভিএআর যার নাটকীয়তায় শেষ মুহূর্তে কপাল পুড়েছে ক্রোয়েশিয়ার আর সৌভাগ্য পর্তুগালের। কিন্তু আসলে কি সঠিক ছিল ক্রোয়াটদের গোলটি বাতিল করার সিদ্ধান্ত, যার পক্ষে বিপক্ষে চলছে আলোচনা সমালোচনা? বিশ্বকাপে আরও একটা ম্যাচ, আরও একবার আলোচনায় ভিএআর। এবার রাউন্ড অফ 32-এ যার শিকার ক্রোয়েশিয়া আর সুবিধাভোগী পর্তুগাল। তবে প্রশ্ন উঠেছে ম্যাচের অতিরিক্ত সময়ে জিভারদিওলের গোল বাতিলের সিদ্ধান্ত নিয়ে, যদিও প্রযুক্তি আর ফিফার চোখে তা সঠিক। মূলত ভিএআর রেফারির সিদ্ধান্তের ক্ষেত্রে প্রভাবক হিসেবে কাজ করেছে স্নিকোমিটার, যে প্রযুক্তি বহুদিন ধরেই ক্রিকেটে ব্যবহার হয়ে আসছে। ইভান পারেসিচের ক্রস করা বল মারিও পাসালিচের কাছে আসার আগে ইগর মাতানোভিচের চুল স্পর্শ করে। বলে চিপ লাগানো থাকায় যা স্নিকোমিটারে ধরা পড়ে, যার কারণে পাসালিচ অফসাইডের ফাঁদে পড়ে যান। ম্যাচ শেষে প্রায় একই রকম বক্তব্য পাওয়া যায় মাতানোভিচের কণ্ঠেও। সত্যি বলতে আমার মনে হয় চুলে বলের হালকা স্পর্শ লেগেছে। রেফারিকে জিজ্ঞাসা করেছিলাম, কারণ আমি শতভাগ নিশ্চিত ছিলাম না। রেফারি আমাকে জানালেন বলে চিপ বসানো আছে এবং তাতে হালকা স্পর্শ ধরা পড়েছে। যদিও এমন সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না ক্রোয়াট কোচ জ্লাতকো দালিচ, আর পক্ষে সাফাই গিয়েছেন পর্তুগাল বস মার্তিনেজ। এই প্রযুক্তি ফুটবলের আনন্দ কেড়ে নিচ্ছে। বলছি না যে ভিএআর কখনো সাহায্য করে না, কিন্তু এটি আবেগ ধূলিসাৎ করে দেয়। এই পরিস্থিতির মুখোমুখি হওয়া সত্যি ভীষণ কঠিন। এখন বলের ভেতরে চিপ বসানো থাকে, যা পরিষ্কারভাবে দেখিয়েছে যে মাতানোভিচের স্পর্শ লেগেছিল। বিষয়টি খুব স্পষ্ট এবং সে কারণেই ভিএআর হস্তক্ষেপ করেছে। এখানে ব্যক্তিগত মতামতের কোনো জায়গা নেই। প্রশ্ন উঠেছে পর্তুগালের রেনাতো ভেইগার স্পর্শ নিয়েও। মাতানোভিচের চুলে লাগার পর বল লাগে পর্তুগিজ ডিফেন্ডারের মাথায়, সে হিসাবে অনসাইড হওয়ার কথা পাসালিচের। কিন্তু ফিফার আইন অনুযায়ী ভেইগারের টাচ ছিল অনিচ্ছাকৃত, আর তার স্পর্শে বলের গতিপথ পরিবর্তন না হওয়ায় তা অফসাইড। জহির সাগর, চ্যানেল 24।